रहमत तार दोया सरकारे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আশা রাখি ভুলে যাননি আপনারা আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে কি কি হয়ে থাকে, আমরা কি করে থাকি, কি নিয়ে থাকি, বিশেষ করে এই অনুষ্ঠান আপনাদের পরামর্শের জন্য আর আপনাদের কল SMS নিয়েই আমরা এই প্রোগ্রামটা চালানোর চেষ্টা করি। আপনাদের পরামর্শ, আপনাদের কিছু অনুরোধ আমরা রাখার চেষ্টা করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকতের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমরা দুরূদ ও সালাম পাঠ করি, এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য বার সাহাবা একরামদেরকে বা হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায় অসংখ্য বার দুরূদ ও সালাম পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে অন্যান্য সাহাবা একরাম যেভাবে কথাবার্তা বলতেছিলেন, শুনতেছিলেন, তিনিও শুনলেন। একটা পর্যায়ে গিয়ে ওই সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সকল ইবাদত কাজকর্ম সব কিছু শেষ হওয়ার পরে যে সময়টা আমি পাই, ওই সময়কে আমি 4 ভাগ করে নিয়েছি। ওই 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হাসলেন, হেসে বললেন, দুরূদ শরীফের সময়টা আরেকটু বাড়িয়ে দাও। ওই সাহাবী চলে গেলেন। এরপরে কিছুদিন পরে আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার যে সময়টা অবশিষ্ট থাকে তার মধ্যে আমি তাসবিহ তাহলিল সব কিছু আদায় করি এবং তার অর্ধেকটা টাইম আপনার উপরে আমি দুরূদ ও সালাম পাঠ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুরূদ শরীফের সময়টা আরেকটু বাড়িয়ে দাও। ওই সাহাবী আবার চলে গেলেন এবং কিছুদিন পরে আবার যখন আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার অবশিষ্ট সময়ের 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করি, বাকি 1 ভাগ সময় আমি অন্যান্য তাসবিহ তাহলিল আদায় করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুরূদ শরীফের সময়টা আর একটু বাড়িয়ে দাও। কিছুদিন পরে ওই সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যত সময় আছে, যে সময়টুকু আমি পাই, সম্পূর্ণ সময়টা আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তো আমাদের উচিত এই হাদিসে পাক থেকে শিক্ষা গ্রহণ করা, আমরা যেন যখনই সময় পাই, যতটুকু সময় পাই, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রামে কিছু প্যাকেজ আমরা নিয়ে থাকি। ওই প্যাকেজগুলো আপনাদের অনুরোধেই নিয়ে থাকি, অর্থাৎ আপনারা আমাদেরকে কল SMS করেন আর আপনারা আমাদেরকে বলে থাকেন কি আমি আগামী পর্বে ওই প্রোগ্রামের বিশেষ অংশ দেখতে চাই, ওই দৃশ্যগুলো দেখতে চাই। তো আমরা সেটা তৈরি করে নিয়ে আসার চেষ্টা করি। আজকেও বেশ কিছু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্যাকেজ আপনাদের জন্য রয়েছে। সর্বপ্রথম একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যে অনুষ্ঠানের নাম কোন অনুগ্রহকে অস্বীকার করবে, কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এই যে প্রোগ্রামটি আপনারা দেখেছেন, আর এর 12 নম্বর এপিসোড থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। এরপর ইনশাআল্লাহ তাআলা আরও অসংখ্য ভিডিও রয়েছে, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কলও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। কমলা নিয়ে উপকারিতার দু একটা কথা বলি, যাতে করে আমরা কমলা যে আল্লাহ তাআলার এক নেয়ামত, এটা থেকেও যেন আমরা এই কমলার উপকারিতা অর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জিনিসকে সৃষ্টি করেছেন আমার আর আপনার ভালোর জন্য। একজন বান্দার, মানুষের কখন কি প্রয়োজন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সৃষ্টি করে রেখেছেন, যাতে করে বান্দা এটা থেকে উপকার অর্জন করতে পারে। এখন করি আর না করি এটা আপনার আর আমার দেখার বিষয়। ছোটোবেলা থেকে আমরা শুনতাম বড়দের মুখে এই কথাটা, যে যখন যেই ফল বাজারে আসে ওই ফল খাওয়া উচিত। আর এই ফলের মধ্যে আমাদের শরীরের যে কিছু ঘাটতি আছে দর্শক শ্রোতা, এই ঘাটতিটা পূরণ করে এই ফলগুলোতে। হয়তো আমরা জানি না,
অনেক মানুষ আনারস খেতে পারি না বা পছন্দ করি না, কিন্তু আনারসের মধ্যে এমন কিছু প্রোটিন আছে যা আপনার আমার শরীরের যে দুর্বল দিকটা আছে বা যেটা আমার প্রয়োজন ওটা মিটিয়ে দেয়। অনেক মানুষ কলা খেতে বেশি একটা পছন্দ করে না, তো কলাও মানুষের শরীরের কিছু ঘাটতি আছে সেটা পূরণ করে দেয়। এভাবে করে যে ফলগুলো আসে বাজারে, ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি, বড়রা বলতেন যখন যেটা আসে বাজারে ফলগুলো আল্লাহ তাআলার নেয়ামত, এগুলো এটাই সৃষ্টি আল্লাহ তাআলার, খাওয়া দরকার, খেলে ইনশাআল্লাহ তাআলা এই শারীরিকভাবে যে প্রয়োজনীয়তা রয়েছে এটা পূরণ হবে। এই কমলা দর্শক শ্রোতা ক্যান্সার প্রতিরোধ করে, এটা একটা রিপোর্টে বের হয়েছে, কমলা ক্যান্সার প্রতিরোধ করে এবং ছোট হোক বা বড় হোক তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানুষের শারীরিক অবস্থা দেখে প্রতিরোধ ক্ষমতা থাকে মানুষের মধ্যে, যে কতটুকু সে প্রতিরোধ করতে পারবে। জ্বর, কাশি, ঠান্ডা, ক্যান্সার বা গ্যাস্ট্রিক বা আপনার জন্ডিস, এই সকল কাজের একটা প্রতিরোধ থাকে। তো বলা হয় যে ছোট হোক বা বড় হোক এই কমলা শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও সৌন্দর্যতা বৃদ্ধি করে, এরপরে দাঁত এবং হাড়কে এই কমলা মজবুত করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন অনুগ্রহকে অস্বীকার করবে প্রোগ্রামের বিশেষ কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা, যেখানে 12 নম্বর এপিসোডের মধ্যে কমলা নিয়ে আলোচনা হচ্ছিল। আর আপনারা এই প্রোগ্রামের অনেকগুলো এপিসোড দেখেছেন, আরও ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আরও কিছু অনুষ্ঠান, আরও কিছু এপিসোড আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কোন নিয়ামতকে আমরা কিভাবে ব্যবহার করব, কোন নিয়ামতের কিভাবে আমরা শুকরিয়াও আদায় করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিছু কল আছে দর্শক শ্রোতা, আপনাদের কলগুলো নিব আমরা ইনশাআল্লাহ তাআলা, শুনবো, এরপরে আবারও প্যাকেজ দেখাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আল আমিন, মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, এই অনুষ্ঠানের এপিসোড নাম্বার 5-এ একটি বিষয় নেওয়া হয়েছিল কিডনি। এই অনুষ্ঠানের কিছু দৃশ্যাবলী আমি দেখতে চাই, যদি দেখিয়ে দিতেন খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আমরা ট্রাই করব আপনাকে এই পর্বটা দেখানোর জন্য, পর্বের কিছু বিশেষ অংশ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। ইসলাম, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কানিস সাতমা অথবা গোয়ান্দা চলে নতুন এপিসোডটা দেখালে অনেক খুশি হব। মাশাআল্লাহ, নতুন এপিসোড দেখালে আপনি খুশি হবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেখাবো, সাথেই থাকতে হবে আপনাকে, আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষাও করতে হবে। আগামী পর্বে আমরা ট্রাই করবো আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নরসিংদী থেকে প্রোগ্রাম দেখছি আপনার মাদানী চ্যানেল, আল্লাহ তাআলা কবুল করুন। আগামী সপ্তাহে রমজানের কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ দেখাবেন। রমজানে তো অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, তো কোনটা দেখবেন? যে কোনো একটা দুইটা আপনি চয়েস করতে পারেন, একেবারে ধারাবাহিকভাবে আপনি সব বলে দিলে তো আর সব দেখানো সম্ভব নয়। আশা রাখি বুঝতে পারছেন আমার কথা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখলেন, আগামী পর্বে আমাকে শাহজাদা আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কুমিল্লার প্রোগ্রামে যে অংশগ্রহণ করেছিলেন, কুমিল্লার প্রোগ্রামে তিনি যে বয়ান করেছেন ওখানের কিছু দৃশ্য আমাকে দেখাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যদি সম্ভব হয় আগামী পর্বে আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে আরও একটি ভিডিও দেখিয়ে দিন, আমরা ভিডিও দেখি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সবচেয়ে মহান কিতাব হচ্ছে কোরআন, যার মাহাত্ম্যকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্বয়ং ইরশাদ করেছেন। এটি এমন একটি কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? এটা এমন কোরআন, আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো লেখা থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, অবশ্যই তারা তার মাঝে অনেক মতানৈক্য পেত। একটা ঘটনা এখান থেকে শুরু হয়ে গেছে, আর একটা ঘটনা অন্য হয়ে যেত, ঘটনার মধ্যে মতানৈক্য হয়ে যেত, কিন্তু কোরআনের মধ্যে কোনো মতানৈক্য নেই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তোমরা কোরআনের মতো একটা সূরা নিয়ে এসো। কোথাও আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে 10টি তোমরা আয়াত নিয়ে এসো, কিন্তু কোনোদিন পারে নাই। যখন কোরআন নাজিল হয়েছিল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তখন ফাসাহাতের যুগ ছিল, বালাগাতের যুগ ছিল, অলঙ্কার শাস্ত্রের যুগ ছিল। আরবের লোকরা মানে ফাসাহাতপূর্ণ, বালাগাতপূর্ণ কবিতা লিখত,
পংক্তি লিখত, আর তারা তাদের ভাষা নিয়ে গর্ব করত, অহংকার করত, এবং অন্যদের ভাষাকে নিয়ে তারা কটাক্ষ করত। আরবি ছাড়া অন্য ভাষাকে তারা নিজেদেরকে আরবি বলতো, আর অন্যদেরকে আজামি বলতো। আজাম অর্থ হচ্ছে বোবা। তো আরব ব্যতীত অন্যদেরকে তারা আজামি বলে আখ্যায়িত করত। কিন্তু আল্লাহু আকবার, তাদের মাঝে যখন কোরআন নাজির হলো, তারা হতবাক হয়ে গেল, যেন তারা নিজেদের মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কামড় দিয়ে রেখেছে, কথাই বের হচ্ছে না, আঙ্গুল চিবাচ্ছে মনে হয়, আঙ্গুল চিবিয়ে রাখছে, কথা বলতে পারছে না কোরআনের সামনে। মৌলানা রুম বলেছেন যে এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, যদিও বা কালামটি নিঃসৃত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মুখ দ্বারা, কিন্তু এটাকে বলা যাবে না যে কালামে আব্দুল্লাহ, এটা বান্দার কালাম, এরকম বলা যাবে না। এটাকে কালামুল্লাহই বলতে হবে, এটা আল্লাহ তাআলার কালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে জওয়ামিল কালিম দান করা হয়েছে। জওয়ামিল কালিম অর্থ কি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ? এর অর্থ হচ্ছে ছোট ছোট বাক্য থাকবে, কিন্তু এর অর্থ ব্যাপক থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ছোট ছোট বাক্যের মাধ্যমে এমন এমন হাদিস আছে যার ব্যাপক অর্থ রয়েছে। এরকম অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যেটা ফাসাহাতপূর্ণ, বালাগাতপূর্ণ, অনেক ব্যাপক অর্থ আছে। বুখারী শরীফের প্রথম হাদিসটাই নিয়ে নিন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে শুধু 3টা শব্দ আছে, ইন্নামা আল আমালু বিন্নিয়াত। প্রকৃত পক্ষে প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কিছু আলোচনা এই শর্ট ভিডিওর মধ্যে আমরা দেখলাম, সংক্ষিপ্ত একটা ভিডিওর মধ্যে আমরা দেখলাম কি চমৎকার আলোচনা ছিল কোরআন সম্পর্কে। এই প্রোগ্রামটি যদি আপনারা দেখতে চান তবে ইউটিউব চ্যানেল মাদানী চ্যানেল বাংলায় গিয়ে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কিছু এপিসোড এটার ওখানে রাখা আছে, আর এভাবে করে অন্যান্য প্রোগ্রামগুলো রাখা আছে ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আর কোরআন সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে কানজুল ঈমান রাখা দরকার, কেননা সঠিক তর্জমাও আমাদেরকে পড়তে হবে, সঠিক তর্জমাও জানতে হবে। ভুল তর্জমা জানা যাবে না, ভুল তর্জমা শেখা যাবে না, সঠিক যেটা এটাই। বর্তমান সময়ে বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য এক তর্জমার কিতাব হলো কানজুল ঈমান। আমরা ঘরে রাখি, নিজ সন্তানকে পড়াই, নিজে পড়ি, পরিবারের অন্যান্য সদস্যদেরকে পড়তে দেই। আল্লাহ চায় আমল, ঈমান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটা কল নিব, একটা কল নেই দর্শক, এরপরে আবারও যাব ভিডিও দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ উবায়দ, আমার বাড়ি ঢাকা। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান আমার একটা অনুরোধ ছিল। মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান হয়ে থাকে রহমত লাভের উপায়, ইপি 5, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পছন্দনীয় কারা। এর কিছু ক্লিপস দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, বিস্তারিতভাবে আপনি আমাদেরকে কল করেছেন এবং দেখানোর অনুরোধ জানিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আগামী সপ্তাহে আগামী পর্বে আপনাদেরকে আমরা দেখাবো এই প্রোগ্রামের বিশেষ অংশ ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা। এই অনুষ্ঠানের ইপি নম্বর 24-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুবই উপকৃত হতাম। মাশাআল্লাহ, সাথেই থাকবেন দেখার জন্য। আগামী পর্বে আপনাকে আমরা দেখানোর চেষ্টা করব এই অনুষ্ঠানের এই এপিসোডের বিশেষ কিছু অংশ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, আরও কিছু ভিডিও আছে, আপনাদের অনুরোধে আমরা ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসছি আজকের অনুষ্ঠানে দেখানোর জন্য। আরও একটি ভিডিও দেখি আমরা, এরপর আবার কলগুলো শুনবো। জি, ভিডিও দেখিয়ে দিন। আত্মারের কৃপা তোমার প্রতি, দোয়া করো তুমি মোদের লাগি, দোয়া করো তুমি মোদের লাগি। হে খলিফায়ে আমির আহলে সুন্নাহ, হে খলিফায়ে আমির আহলে सुन्नत। जब भी आयत दुरूद और सलाम पढ़ी जाए तो उसके बाद दुरूद शरीफ पढ़ना चाहिए। रोशनी बुलंदियों का रास्ता है ये, जहालतों की जुल्मतें मिटाएंगे ये अज़्म है, जहालतों की जुल्मतें मिटाएंगे ये
आज़म है। কি সুন্দর তোমার নিসবত, কি সুন্দর তোমার নিসবত, ও হে খলিফায়ে আতার। সুবহান আল্লাহ। ওই সময় আবার কবে আসবে খলিফা আমিরুল সুন্নাতের সাথে বিভিন্ন জায়গায় জাদুয়াল করা? ইসলামী ভাইদের মনের মধ্যে এক আনন্দ কাজ করে যখন এই সকল মহান ব্যক্তিরা আমাদের দেশে সফর করেন। কল একটু পরে নিব দর্শক শ্রোতা, আরও একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, এরপর ইনশাআল্লাহ তাআলা কলও নিব, SMS-ও নিব। জি, আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান এখনই সময়। দর্শক শ্রোতা, আন্তরিকভাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরুতে কালাম শ্রবণ করি। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আজকের বিষয় নেওয়া হয়েছে কিয়ামতের আলামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের কতিপয় নিদর্শনাবলী রয়েছে, তার মধ্যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়াকসুরুল জাহলু, এবং অজ্ঞতা মূর্খতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, ওয়াকসুরুল জিনা, ব্যভিচারী জিনা আম হয়ে যাবে, অর্থাৎ ব্যাপকভাবে শুরু হয়ে যাবে, এবং মদ্যপান এটাও ব্যাপক আকারে প্রকাশ পাবে, পুরুষের সংখ্যা কমে আসবে এবং মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। এমন হবে যে একজন ব্যক্তির তত্ত্বাবধানে 50 জন নারীর চলে আসবে। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে খুব চমৎকার একটা বিষয় আপনার কিয়ামতের অনেকগুলো নিদর্শনের কথা বয়ান করেছে। এর মধ্যে একটি হলো যা আমাদের ফয়সাল কবির ভাই প্রথমেই বললো যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। মানুষ জাহিল থেকে মানুষ ইলম শিখবে। মানুষ আজকে এমন লোকের কাছে যে আজকে যাদের কাছ থেকে মানুষ ইলমের কথা জিজ্ঞাসা করে, কারণ আমাদের সমাজের মধ্যে আপনার যাই বলেন, আলিম বলেন, আপনার মুফতি তো হোলসেলে পাওয়া যায়। যখন আলিমকে উঠিয়েই নেওয়া হবে তো থাকবে তো জাহিলি। জি জি, আর জাহিলকে তো সর্দার বানাবে, জিজ্ঞেস করবে কাকে? ওই জাহিল সর্দার কি? আর এর জন্যই আজকে দেখেন মানুষের অবস্থা কেন, শেষ জামানায় মানুষের ঈমানকে রাখা এটাও একটা কিয়ামতের নিদর্শন, এক আলামত। মাশাআল্লাহ, রমজানের স্মৃতিচারণ আবারও এই ভিডিও দেখে স্মরণে এসে গেল মাহে রমজানের। হয়তো প্রথম রাতই ছিল এই প্রোগ্রামটি, এখনই সময়। আর এর মধ্যে চমৎকার এক আলোচনা ছিল, খুবই সুন্দর সময়টা আমাদের অতিবাহিত হয়েছে, কেটেছে। প্রতিটা মুহূর্ত আমাদের সওয়াব অর্জনের এক ব্যবস্থা ছিল। আল্লাহ চায়, আমরা চাইলে এই বিগত দিনগুলো অর্থাৎ সামনে যে দিনগুলো আছে এগুলো আমরা সওয়াবের মাধ্যমে অতিবাহিত করতে পারবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শকের আরও কিছু কল আছে, কয়েকটা কল শুনিয়ে পরে SMS-ও পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইয়াসিন থেকে বলছিলাম, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে ইসলামী বোনদের নামাজ শিক্ষা গোলাম রাসূলের একটা কার্টুন দেখানো হয়েছিল। ওই কার্টুনটা যদি পুনরায় দেখাতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। আচ্ছা, এই ভিডিও তো প্রায় চালানো হয়, প্রায় সময় চালানো হয়। আল্লাহ তাআলার দয়ায় ইউটিউবের মধ্যেও রাখা আছে, দেওয়া আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ ওই ভিডিওতে আছে। আপনি চাইলে ওখান থেকেও দেখতে পারবেন। এবং মাদানী চ্যানেল তো প্রায় সময়ই দেখানো হয়, প্রতিদিন বললে হয়তো ভুল হবে, 2-1 দিন পরে পরেই হয়তো বা ওই ভিডিও দেখানো হয়। তারপরে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা ট্রাই করব ওই ভিডিওটা আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম নূর মোহাম্মদ, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি। আমির আহলে সুন্নাতের পরিচিতি কি প্রোগ্রাম, সেটার কিছু ক্লিপস দেখলে আমি খুব খুশি হতাম। আল্লাহ তাআলা আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, ট্রাই করবো ইনশাআল্লাহ তাআলা দেখানোর জন্য। দর্শকের আরও কিছু SMS আছে, খুবই চমৎকার কিছু SMS তারা করেছেন। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাকির ভাই মুন্সিগঞ্জ থেকে বলছি। জি,
তিনি বললেন মাহে রমজান শেষ হওয়ার পরে, ঈদের প্রোগ্রাম শেষ হওয়ার পরেই বিশেষ করে মুসলমানদের মধ্যে কোরবানির একটা আবেগ চলে আসে। এটা তো বাস্তব। তার কারণ রমজানের ঈদের পরে 2 মাস 2.5 মাসের মতো থাকে বাকি কোরবানির ঈদ। যারা হজে যাবে তাদের মধ্যে তো একটা আবেগ রমজানের আগে থেকেই শুরু হয়ে যায়। এবছর আমি হজে যাচ্ছি, এবছর আমি হজে যাব, তাদের তৈয়ারি, প্রস্তুতি, প্রসেসিং অনেক কিছু। আর যারা হজে যাবে না, নিজের দেশে থেকেই কোরবানি দিবে, তাদের মধ্যেও কিন্তু একটা আবেগ কাজ করে। এখন থেকে শুরু হয়ে গেছে কোরবানির গরু কেনার ব্যাপারে, টাকা জমানোর ব্যাপারে, বা কেমন কিনবে, কয় ভাগে কিনবে, এসব নিয়ে। কিন্তু যে ভাই SMS করেছেন তার বিষয়টা ছিল ভিন্ন। তিনি দোয়া চেয়েছেন, দোয়া করবেন যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2023-এ আমাকে হেরেম শরীফ এবং মদিনা শরীফের জিয়ারত নসিব করে। আপনাকেও, আপনার জন্য দোয়া করি, আপনার সাথে সাথে সকল দর্শকের জন্য দোয়া করি, আমি নিজের জন্য দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিত থাকা অবস্থায় স্বচোখে হেরেমের জিয়ারত করা এবং সবুজ গম্বুজের জিয়ারত করা আল্লাহ তাআলা সে তৌফিক দিক। আর এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জাকির ভাই, রমজানের ঈদ শেষ হওয়ার সাথে সাথে এর পূর্বের মতো করে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছেন, আমাদেরকে জানিয়ে দিলে খুশি হব অনুষ্ঠানগুলো আগের মতোই হবে কিনা। জি, এর পূর্বে যে অনুষ্ঠানগুলো আপনারা যেভাবে দেখেছেন ঠিক সেম অনুষ্ঠান আজকে থেকে শুরু হয়ে গেছে। আরও একটা ভিডিও আছে আমাদের সাথে, ভিডিওটা দেখব, এরপরে আরও কিছু কল শোনার চেষ্টা করব। জি, ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। সুদ সামাজিক একটি ব্যাধি। সুদ কোরআন এবং হাদিসের মধ্যে সম্পূর্ণভাবে নিষেধ এবং হারাম ঘোষণা করে দিয়েছে। প্রত্যেক রজবিয়ার মধ্যে আলা হজরত ইমাম আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি সুদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে করজ দাতা যদি করজ গ্রহীতার থেকে কিছু মুনাফা হাসিল করেন, মুনাফা নেন, তাহলে সেটা হচ্ছে সুদ এবং সেটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। তাছাড়া হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবিদ্দশায় তিনি নিজেই সুদের সংজ্ঞা, সুদ কাকে বলে আমাদেরকে বলে দিয়েছেন। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু কারজিন জাররা মানফাতান ফাহুয়া রিবা, অর্থাৎ প্রত্যেক ওই সকল কর্জ অর্থাৎ ঋণ যেগুলা নাফা অর্থাৎ মুনাফা হাসিল করা হয়, মুনাফা নেওয়া হয়, সেটাই হচ্ছে সুদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুদ এটা সম্পূর্ণরূপে হারাম। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা সম্পূর্ণরূপে সকল মাযহাবে সুদকে হারাম বলে ঘোষণা দেওয়া হয়েছে। চলুন শুরুতে আমরা পবিত্র কোরআনে পাকের মধ্যে এই সুদ যে সম্পূর্ণ হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কি বলেছেন আমরা শ্রবণ করি। কানজুল ইমান থেকে অনুবাদ, ওই সকল লোক যারা সুদ খায় কিয়ামতের দিন তারা দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। এটা এজন্য যে তারা বলেছিল কেনা বেচা তো সুদেরই মতো, আর আল্লাহ হালাল করেছেন বেচা কেনাকে এবং হারাম করেছেন সুদকে। হাদিসে নববীর মধ্যে রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লানত ঘোষণা করেছেন সুদ বক্ষণকারী এবং সুদ গ্রহীতা এবং সুদ দাতা এবং এদের যে কার্যকলাপ লিপিবদ্ধকারী এবং এই সুদের কার্যকলাপের সাক্ষ্যদাতারা, এই 5 শ্রেণীর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত ঘোষণা করেছেন এবং বলেছেন যে প্রত্যেকেই গুনাহের মধ্যে বরাবর। মাশাআল্লাহ, সুদের ব্যাপারে খুবই চমৎকার একটি হাদিসে পাক আমাদের ফয়সাল মাদানী ভাই আমাদেরকে শোনালেন। এটাও একটা রমজানের প্রোগ্রাম ছিল, হাদিসে নববীর সারাংশ। তো হয়তো পুরো রমজান আপনারা প্রতিদিন একটা করে প্রোগ্রাম দেখছেন আর উপভোগ করছেন, শিখছেন, শুনছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া যে মাদানী চ্যানেল প্রতিনিয়ত আমাদেরকে ইলমে দিন শেখার এক ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শকের কলের দিকে যাব এবং আরও কিছু ভিডিও আছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে কল শুনি। জি, কল শুনিয়ে দিই। মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমাদের সময়টাতে হয়তো হামদ বা নাত এই সমস্ত জিনিস দিলে ভালো হয়, কারণ যে অনুষ্ঠানটা নামাজের সময় হয় এটা তো আমাদের দেখা হয় না। নামাজের সময়টাতে হয়তো হামদ বা নাত প্রচার করলে ভালো হয়। আচ্ছা,
আপনার পরামর্শ খুবই চমৎকার। নামাজের টাইমটাতে কোনো অনুষ্ঠান না দিয়ে হামদ ও নাচ চালালে ভালো হয়, যাতে করে নামাজের টাইমের অনুষ্ঠান তো আমরা দেখতে পারি না, নামাজে থাকি। আমার জানা মতে নামাজের টাইমে প্রোগ্রাম রাখা হয়, তবে সেটা একটু সেট করেই রাখা হয় যাতে করে যারা বাকি আছে তারা দেখতে পারেন। যেমন মাগরিবের আজানের পরে সূরা মুলকের তেলাওয়াত লাগানো হয় এবং কিছু প্রোমো লাগানো হয়, এরপরে গিয়ে অনুষ্ঠান দেওয়া হয়। এরপরে অন্যান্য নামাজের টাইম সেট করেই এরপর প্রোগ্রামগুলো রাখা হয়। কিছু ফ্রেশ প্রোগ্রাম থাকে, ওগুলো নামাজে তারপরে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টা নিয়ে কথা বলবো, দেখব যদি এমন কোনো দিন থাকে যে নামাজের টাইমে কোনো প্রোগ্রাম আছে তবে সেটা চেঞ্জ করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া আপনার এমন একটা বিষয় তুলে দেওয়ার জন্য এবং স্মরণ করিয়ে দেওয়ার জন্য। পরবর্তী কথা। আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। জাকির ভাইয়ের নিকট আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে ফয়জানে ইশকে রসুল, এর ইপি নাম্বার হচ্ছে 2, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হব। ইশকে রসুল এপিসোড নাম্বার 2 আল্লাহ তাআলা কবুল করে নিক। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আগামী পর্বে সাথে থাকতে হবে। জি, আমরা আরও একটি ভিডিওর দিকে যাব, দর্শককে ভিডিও দেখাবো, কি আছে, কার অনুরোধে আছে দেখি। জি, ভিডিও দেখিয়ে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী নিগরানি শুনার খবর अमीर सुन्नत की एक तबीयत है, गरीब से मोहब्बत करते हैं। जो जितना गरीब होता है ना, मेरा पीर उससे उतनी मोहब्बत करता है। ये अल्लाह के नेक बंदों की खूबी होती है। अमीर सुन्नत आपसे बहुत मोहब्बत करता है। ये हम खुशनसीब हैं कि पीर साहब हमसे मिलना चाहते हैं। चलो इंशाअल्लाह बापा से दरख्वास्त करते हैं बांग्लादेश के लिए, अल्लाह करे कि अमीर सुन्नत बांग्लादेश तशरीफ़ लाएं। जहाँ एक बार पापा के कदम लग गए, उस जगह को आबाद होने से कोई नहीं रोक सकता। कदम लगे ही नहीं है, ये हाल है। कदम लगेगा तो क्या अंजाम, लगेगा तो क्या अंजाम। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেখানে নিগরানি শুরা বলেই দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা তিনি আরজ করবেন আমিরুল সুন্নাতকে বাংলাদেশে আসার ব্যাপারে। আত্মবিশ্বাস এটা, আশা এটা, নিগরানি শুরা এতদিনে বলেছেন আমিরুল সুন্নাতকে বাংলাদেশে আসার ব্যাপারে। আল্লাহ তাআলা আমিরুল সুন্নাতের শারীরিক অবস্থা ভালো রাখুক, যেন একবার হলেও আমরা বাংলার জমিনে তাকে পাই। আর যে কথাটা নিগরানি শুরা বললেন কি আমিরুল সুন্নাতের কদম একবার যে জমিনে লেগে গেছে, লাগবে, সে জমিনে দিনী কাজ, দাওয়াত ইসলামের কাজ উঠতেই থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসেনি পীর সাহেব এখন পর্যন্ত, মুরিদরা কত সুন্দরভাবে, কত সিস্টেম করে, কত সুন্দরভাবে পরিচালনা করছে দাওয়াত ইসলামীকে বাংলাদেশে। আর যদি পীর মুর্শিদ চলে আসেন, তার তুলনায় অন্য কিছু। আরও একটি ভিডিও আছে দর্শক, আপনাকে দেখাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নেব। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। গোলাম রাসূল, গোলাম রাসূল, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গোলাম রাসূল ভাই, এটা কিসের দোয়া? কানিস ফাতিমা, আলহামদুলিল্লাহ, আমি সফরের দোয়া পড়েছি। আপনারা কি জানেন, আগেরকার যুগে যখন এই কার এবং মোটরসাইকেল ছিল না, তখন মানুষেরা ওট এবং ঘোড়া সহ অন্যান্য প্রাণীর উপর আরোহণ করত। যখন সময় পরিবর্তন হলো এবং মানুষেরা আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে নতুন নতুন জিনিস তৈরি করতে লাগলো, তখন এই সাইকেল, মোটরসাইকেল, রেলগাড়ি, জাহাজ, বিমান, হেলিকপ্টার ইত্যাদি আবিষ্কার হলো। বাহ, কি চমৎকার! কিন্তু গোলাম রাসূল ভাই, ঘোড়া তো লাফায় আর উঁচু নিচু হয়ে চলে এবং উটো দেখতে অনেক উঁচু, এগুলোর উপর কিভাবে চড়া যায়? কানিস ফাতিমা, আল্লাহ তাআলা এই পশুগুলোকে মানুষের বশীভূত করে দিয়েছেন। যেমনি ভাবে
এই গাড়িগুলো এবং বিভিন্ন প্রকারের বাহনকেও আমাদের আয়ত্তে দিয়েছেন। তাই আমরা যখন সফর করে থাকি তখন আল্লাহ তাআলার শুকরিয়া এই দোয়াটি পড়ার মাধ্যমে আদায় করি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ছোট্ট বন্ধুরা, আপনারা যখনই কোনো গাড়িতে আরোহণ করবেন তখন সফরের দোয়া অবশ্যই পড়বেন। আসুন আমরা মিলেমিশে সফরের দোয়াটি একবার পড়ে নিই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আমাদেরকেও সুন্নাত মোতাবেক চলার চালানোর সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যেতে যেতে একটি কালাম আমাদের ইমরান মাদানী ভাইয়ের দোয়াই কালাম আমাদের সাথে রয়েছে। আপনাদের অনুরোধে ইনশাআল্লাহ তাআলা দোয়াই কালাম চলতে চলতে আমাদের প্রোগ্রাম শেষ হবে। চলুন আমরা অনুষ্ঠানের শেষে ইমরান মাদানী ভাইয়ের একটি কালাম শুনে নিই। কিভাবে সইব মরণ যন্ত্রণা ও গো খোদা, গুনাহের হতে কবে আমি পাবো শিফা, গুনাহের হতে কবে আমি পাবো শিফা, পারি না থাকতে আমি একাকী আধার ঘরে, পারি না থাকতে আমি একাকী আধার ঘরে, নির্জনাধার কবরে থাকবো কিভাবে খোদা, গুনাহের হতে কবে আমি পাবো শিফা, গুনাহের হতে কবে আমি পাবো শিফা, হায় সইতে পারি না আজ রোদের উত্তাপ পোড়া, হায় সইতে পারি না আজ রোদের
হাসরে কি ভাবে সইব রোদের উত্তাপ খোদা গুনাহের ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ শিফা গুনাহের হতে কবে আমি পাব শিফা কিয়ামত বোধি কি ভাবে আমি থাকবো একা কিয়ামত বোধি কি ভাবে আমি থাকবো একা কবরে যদি না পাইন বীর দিদার খোদা গুনাহের হতে কবে আমি পাব শিফা গুনাহের হতে কবে আমি পাব শিফা যদি আমার প্রতি হে খোদা তুমি হও নারাজ যদি আমার প্রতি হে খোদা তুমি হও নারাজ যাব দোজখে আমি আর হব ধ্বংস খোদা গুনাহের ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ শিফা গুনাহের হতে কবে আমি পাব শিফা ক্ষমা করে সদা রাজি হয়ে যাও হে খোদা ক্ষমা করে সদা রাজি হয়ে যাও হে খোদা যদি দয়া করো তবে পাব জান্নাত খোদা গুনাহের হতে কবে আমি পাব শিফা গুনাহের হতে কবে আমি পাব শিফা হাসরে তো মারা দেশে যেন বলেন নবী হাসরে তো মারা দেশে যেন বলেন নবী রাখবো আত্মার কে বেহেশতে সাথে আমার খোদা গুনাহের ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া
শিফা গুনাহের রোগ হতে কবে আমি পাবো শিফা মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।